নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালটা শুরু হয়ে গেছে আজকের একদম এই যে চা দিয়ে রোজ সকালটা শুরু করি। মাঝে মাঝে একটু অন্য কিছু দেখাই। চাটা তো সকালে উঠে আমাদের প্রত্যেকের বাঙালিদের এই যে সকালবেলা উঠে কিন্তু চাটাই আগে, তারপরে অন্য সমস্ত কাজ। চাটা খেয়ে ফ্রেশ হয় না, ব্যাস তারপরে সমস্ত কাজ। সকালবেলা উঠে এই যে আজকে কিন্তু নিরামিষ, শনিবার যেহেতু আজকে, তো এই যে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছে। নিরামিষ হলে কিন্তু বেগুন ভাজাটা মাস্ট, বেগুন ভাজাটা খুব প্রিয়, তো সেই কারণে এই যে ডালটাও এখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু হাতা দিয়ে ভালো করে ঘেটে দিচ্ছি, ব্যাস বেগুন ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর ডালটাও কিন্তু ফোড়ন দিয়েছি। ডালটা এক এক দিন এক এক রকমভাবে করি। কোনো দিন সর্ষে টমেটো দিয়ে করি, কোনো দিন পাঁচ ফোড়ন দিয়ে, কোনো দিন আবার শুধু সাদা সিদ্ধ মতো করি ডালটা, কোনো দিন সবজি দিই। তো আজকে কিন্তু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, দিয়ে ডালটা করেছি। ডালটা যেহেতু রোজ হয় তো একটু অন্যরকম করে করলে কিন্তু বেশ ভালো লাগে একরকম করার থেকে। কি কি হয়েছে দেখিয়ে দিই। আজকে ডাল হয়েছে, এটা হচ্ছে ডাঁটা ঝিঙে আলু পোস্ত তরকারিটা হয়েছে। আর এটা তো বেগুন ভাজাটা তো দেখালামই। আর এখানে হয়েছে এই যে বটবটি আলু আর পটল ছিল, পটলগুলো অনেকগুলো পটল পেকে গেছিলো, তো সেইগুলো দিয়ে সরু করে কেটে দিয়েছে মা, সেগুলো দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। তো এই আজকে খাবার দাবার একদম সিম্পল। আর পাঁপড় ভাজা তো রয়েছে, এই একদম সিম্পল খাওয়া দাওয়া। আর চিপস হয়েছিল, চিপস। দেখো কোথায় চলে এসেছি আজকে, মুড়ি খাওয়া হচ্ছে। হুট করে মনে হলো একটু মার কাছে থেকে ঘুরে যাই, হুট করে মনে হলো, ওই জন্য ভাবলাম একটুখানি ঘুরে যাই। পাগলামি দেখো, সেই টি টেবিলটার ওপরে চড়ছে, দেখো দেখো তার তলায় ঢুকছে। দেখো আজকে থাকবো আমি বাড়ি, আজকে থাকবো, কালকে বাড়ি যাব। অনেক দিন থাকি না, সেই এসেছিলাম কবে, সেই হচ্ছে 25 ডিসেম্বরের ছুটিতে এসে থেকেছিলাম। এই দেখো চড়ছে, কই কই বুবুন কই, ওর তলায় ওর তলায় ওর তলায়। কি করছো তুমি, কি করছো? দেখো এগুলো চটকাচ্ছে, দেখো মাঝে চটকাচ্ছ কেন? কেন বদমাশি দুষ্টুমি করছো? আবার হ্যাঁ বলা হচ্ছে, হ্যাঁ আবার হ্যাঁ বলা হচ্ছে দুষ্টুমি করে। রেখে দাও, রেখে দে। হ্যাঁ রাখবি, মারবো, হ্যাঁ মারবো। দুপুরবেলা খেয়ে উঠে হঠাৎ মনে হলো একটু না মার কাছ থেকে ঘুরে আসি। আর ওর স্কুল খুলে যাবে, আর আসা হবে না। আর গাছ থেকে কতগুলো ডাঁটা পেড়েছিল, সেই মানে ডাঁটাগুলো ওকে বলছিল দিয়ে আসতে, তা ওকে দিয়ে না পাঠিয়ে এখন আমি তাহলে একেবারে ঘুরে আসি একদিন থেকে। আর এই ছোটোটা তো বেশি দিন মানে থাকে না এখানে, তো ওর মতো ওখানকার মতো তো সঙ্গী সাথী নেই। ওখানে তো একদম বাচ্চা কাচ্চাও সঙ্গী সাথী ভর্তি, তো বেশি দিনও থাকেও না। তা ভাবলাম যে একদিন থেকে আসি, তো আজকে ওই জন্য ভাবলাম হুট করে বাড়িতে চলে এসেছি আর কি। ঠিকঠাক কিছুই ছিল না, হুট করে মনে হলো তাই চলে আসলাম। মাঝে মাঝে এরকম হয়, মনে হয় যেন একটু মার কাছ থেকে একটু ঘুরে আসি, যখন অনেকদিন আসা হয় না। এই যে কী রান্না হয়েছে আজকে মার এখানে আর কি, এ বাড়িতে দেখিয়ে দিচ্ছি। আলু ভাজা, চিচিঙ্গে ভাজা। আলু ভাজা খাচ্ছ? আলু ভাজা, হ্যাঁ খাও খাও। চিচিঙ্গে ভাজা, এটার মধ্যে কি আছে? ও ডাল, ডাল। আর এটাতে আছে এই যে
সয়াবিন, আলু আর পটল দিয়ে হচ্ছে তরকারি। এই রান্না বান্না করতে হবে, এই যে রান্না বান্না মার এখানে। ওবেলা একরকম খেয়েছি, এবেলা আরেক রকম। আলু ভাজা খাবে? ঝাল 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 নেই তো, দিদি তো ঝাল দেয় না। ম্যাডাম ভাত দেবো এখন? হ্যাঁ পরে বনুকে খাইয়ে দিই তাহলে আগে। হ্যাঁ বনুকে খাইয়ে দিই, চলো দেখতে থাকো। দেখো আমরা আসার আগে ঘর পুরো গুছানো ছিল একদম। দেখো ঘরের অবস্থা, দেখো কি অবস্থা করেছে। আর মেঝেটা তো একদম, এই বাচ্চা থাকলে তো বাড়ির এই অবস্থায়। দেখো দুজনে খেলা করছে। আর ওখানে যেরকম ওর দিদিরও বন্ধু থাকে আর এরও সব দাদা দিদির ভর্তি, সব খেলার সাথে ঠাম্মা দাদু অনেকে আছে। এখানে কিন্তু সেই নেই। দেখো এখানে দাদাই আর দিদুন আছে, আর হচ্ছে ওরা তো অত বেশি এর সাথে বকবক করতে পারে না বা খেলতে পারে না, বা আমার অনেক বয়স হয়েছে, ওই জন্য এখানে কিন্তু দুজনার সঙ্গী দুজনেই, এই যে দুজনেই এখানে সারাক্ষণ খেলা করতে থাকে। ও কিন্তু বনুকে নিয়ে বেশ দিব্যি খেলা করে সারাক্ষণ। ওকে বলি তুই এখানে বনুর সাথে নিয়ে খেল, ও কিন্তু খেলা করছে। দেখো সারা ঘর খেলনা টেলনা ছড়িয়ে একাকার করে রেখেছে। দুজনার সঙ্গী এখানে হচ্ছে দুজনেই। তো এখানে কেননা এখানে তো আমরা তো, আর দিদিরা সবসময় আসতেও পারে না, মেয়েদের হচ্ছে পড়াও থাকে, স্কুল থাকে, তো সেই কারণে। আর আমি একদিনের জন্য এসেছি, মানে 2-3 দিন থাকলে তবু এসে ওরা মানে এসে থাকতে পারে না, আসে আর চলে যায়, মানে ঘুরে যায় আর কি। তো সেই কারণে আমি এসেছি আজকে, আর একদিনের জন্য যাচ্ছি। আর ওর কাজও রয়েছে, ওই জন্য আসতে পারেনি। বড়দির ওখানে বাড়িতে কাজও ছিল ওর, সেই কারণে আসতে পারেনি। ছোটদিরও ওখানে কাজ থাকে, সে তারও মেয়েদের সব স্কুলে ভর্তি হয়েছে, সে ওই জন্য আসেনি। দেখি কালকে আসে কি, এসে দেখে যদি দেখা হবে। কেননা এখানে যদি আসি তো সবাই একসাথে আসলে দেখা হয়। কেমন যখন আমি থাকি বেশ 2-4 দিন, তখন আর কি হয়। কেননা মাঝে মাঝে হুট করে আসলে এরকম ওদেরও সময় থাকে না, হয়তো কাজ টাজ থাকে, সেই কারণে আসতে পারে না। আর দেখো সারা ঘরটা কিন্তু একদম খেলনাতে পুরো মানে ছন্নছাড়া করে রেখেছিল। সমস্ত খেলনা বার করেছে ঘই ব্যাগটা থেকে, সমস্ত খেলনা বার করে, যা যা ছিল। কি খেলেছে তার ঠিক নেই, খানিকক্ষণ খেলেছে অবশ্য। এই দেখুন আমাকে এসে মাছামি কেন ওগুলো গুছিয়ে রাখছে, ওকে দিতে হবে। তুমি গুড নাইট বলে দাও সবাই। বল টাটা টাটা, বল নাচ 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 নাচ। বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।